Okay, welcome back to the class. We're going to take the class number 11. In this class, basically, we're going to focus on how to make six patterns of three simple continuous tense, right? So, there are be verbs in this pattern, so that's why we don't need to, bring any extra or take any extra auxiliary verb, right? Like, actually, if we look at, past continuous tense structure, then what can we see? Subject, was where, তাই না, verb ing and extension. And when it comes to, I mean, present continuous tense, what can we see? Subject, am is are, ওকে, সাবজেক্ট am is are, ভার্বের সাথে ing, তাই না? and extension. and ফিউচার টেন্স আমাদের কি থাকে? সাবজেক্টের পরে উইল বি প্লাস ভার্বের সাথে ing. তো যেহেতু আমাদের এই, মানে এই টেন্স গুলোতে তোমাদের অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব কোনগুলো? এই যে আমি যার, অজয় আর, তাই না? তারপর উইল, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। যেহেতু আমাদের এগুলো আছে, তাহলে আমাদেরকে অতিরিক্ত আর, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট, এগুলো কিন্তু আমরা ডু ডাস ডিড নিয়েছিলাম, কারণটা সেখানে আপনার মেইন ভার্বটা ছিল, অক্সিলারি ভার্ব ছিল না তার জন্য। কিন্তু এই আমাদের অন্য যত যত টেন্স আমরা এখন দেখব, আপনাদের দুটি ক্লাসের মধ্যে আমাদের পুরো টেন্সটা শেষ হয়ে যাবে। এই পুরো টেন্সের মধ্যে কিন্তু আপনার ওই প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট বাদে অক্সিলারি ভার্ব থাকে। তো এগুলো কিভাবে করবো? খুবই সিম্পল। যেহেতু আমাদের ক্লাসগুলো একটু বেসিকদের জন্য আমরা বেশি ফোকাস করি প্রথম দিকে, আমরা জানি যে আপনারা অনেকে হয়তো বা এগুলো অবশ্যই 100% জানেন, আমি জানি। যেমন আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, এটাকে নাবদ্ধ করতে হলে ওয়াজের পর নট বসিয়ে দিলেই হবে। এটাকে প্রশ্নবোধক করতে হলে ওয়াজটাকে সাবজেক্ট আগে নিয়ে আসবেন, ওয়াজ আই গোয়িং টু স্কুল, তাই না? এই এমনটা। সে ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুল যাচ্ছিলাম না? এরপর যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন করব, তখন আমাদের কি করতে হবে মনে আছে? নিঃসন্দেহে মনে আছে, প্রথমে ডাব্লিউএস অর্ডটা দিতে হবে। কখন? এটা ডাব্লিউএস অর্ড, তাই না? এরপর আমরা কি ওয়াসটা নিয়ে আসবো, মানে অক্সিলিয়ারি ভার্বটা দেন সাবজেক্ট, বাকি অংশ বসিয়ে দেবো। এভাবে করে আমাদের কিন্তু এটা সিক্স প্যাটার্ন করতে হবে। ঠিক একইভাবে আমরা যখন, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা দেখব, সেখানেও সেম জিনিস ঘটবে, তাই না? সেম থিং হ্যাপেন্স টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লাইক এখানে স্ট্রাকচারটা কিরকম? সাবজেক্টের পরে এম ইজ এর, ভার্বের সাথে আইএনজি। ধরেন আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, তার মানে এই মুহূর্তে পড়তেছি, তাই না? কন্টিনিউয়াস না? এটাকে নাবদ্ধ করলে কি হবে? আই এম নট রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি না। অথবা আই এম নট রিডিং এনি বুক, আমি কোনো বই পড়ছি না। এম আই রিডিং এ বুক, আমি কি বই পড়ছি? এম আই নট। তো এম এর ক্ষেত্রে সাধারণত আমরা এম এর সাথে আমরা যেমন ইজ নট, ইজেন্ট আই, সরি, যেমন আমরা বলতে যে ইজেন্ট হি, ইজেন্ট শি, তাই না? ইজেন্ট মাই ফ্রেন্ড। আমরা, মানে অন্য অক্সিলারি ভার্বের সাথে নটটা আমরা এটার সাথে বসাই দিই, বাট এমটা বসালে সাধারণত এটার সাথে নটটা না বসে সাবজেক্টের পরে বসাবেন। হ্যাঁ, এটা আসলে নেটিভ এভাবে করেই বলে যে এম আই নট রিডিং আ বুক, আমি কি একটি বই পড়ছি না? ডাব্লিউএস কোশ্চেন বলে কি হবে? এবার নিয়ে আসবো, তাই না? ওকে, সো ঠিক একইভাবে ফিউচারের ক্ষেত্রে যখন আমরা করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাবজেক্টের পরে উইল বি, ভার্বের সাথে আইএনজি। এখন এই যে উইল একটা অক্সিলারি ভার্ব, বিও একটা অক্সিলারি ভার্ব, তবে আপনার এর পাশাপাশি দুটি অক্সিলারি ভার্ব থাকলে সবসময় প্রথমটা নিয়ে কাজ করতে হবে, এবং এটাকে অপারেটর বলা হয় তখন। গ্রামারের ভাষায় এটাকে অপারেটর বলা হয়। যেমন এখানে উইল একটা অক্সিলারি ভার্ব, বিও একটা অক্সিলারি ভার্ব, তাই না? প্লেইং এখানে মেইন ভার্ব, প্লেইং। বাট এখানে কিন্তু আমাদেরকে প্রথম অক্সিলারি ভার্বটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, যেমন উইল নট, ওন্ট, উইল উই, তাই না? উইলটাকে সাবজেক্ট আগে নিয়ে আসলাম, এটাকে নাবোধক প্রশ্ন করছি, আবার কি করলাম যে ওন্ট উই বি প্লেইং ফুটবল, হাউ উইল উই, হাউ উইল উই বি প্লেইং ফুটবল। জাস্ট উইলটা আমরা নিয়ে আসলাম, তাই না? উইলটা নিয়ে আমাদের কাজ করতে, তাহলে আমরা কি এই পুরো যে, মানে তিনটি কন্টিনিউয়াস টেন্সের কিভাবে এগুলোকে নাবোধক, প্রশ্নবোধক, ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়, পুরো বিষয়টিকে আমরা বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? বলেন আমাকে। কোনো কনফিউশন আছে? আপনি যদি জানেন যে এগুলো অক্সিলারি ভার্ব, এগুলো থাকলে আমাদেরকে কি করতে হবে না, অতিরিক্ত কোনো কিছু না, দরকার নেই। চলেন তাহলে আমরা মানে একটু প্র্যাকটিস করি আমরা কিছুক্ষণ, রাইট? চলেন তাহলে প্র্যাকটিস করি আমরা। আজকে আমি একটু ফিজিক্যালি উইক, হ্যাঁ, একটু শারীরিক দুর্বল আছে আজকে একটু, হঠাৎ করে কেমন যেন মনে হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে, সরি ফর লেট, নো ওয়ারিস। আপনার আপনার কথা শুনে মনে হচ্ছে স্যার আপনার আজকে একটু ফিজিক্যালি উইক আছেন না। না, ভালোই ছিলাম, বাইরে থেকে আসছি, এরপরে কেমন যেন হঠাৎ করে কেমন যেন লাগতেছে, মানে মনে হয় যেন চোখ টোক পুরো, মানে ইয়ে হুম। হয়ে গেছে।
ওকে স্যার, বেশি চাপ না নিয়ে তাড়াতাড়ি দরকার হলে শেষ করে দিন। না আচ্ছা, সমস্যা নেই, ওটা কোনো ব্যাপার না। সমস্যা অসুবিধা থাকবেই, এটাই স্বাভাবিক, লাইফের পার্ট এগুলো। টেক ইট ইজি, এটা আমরা ইজি সহজভাবে নেই। ওকে, চলেন তাহলে আমরা দেখি। আচ্ছা, ফোনটা একটু বড় করে নেই। আজকে কি রুবেল সাহেবের কোনো মিটিং টিটিং নাই, অ্যাডভোকেট সাহেব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার মাত্র রুমে আসলাম, 200 কিলোমিটার বাইক আপনি ড্রাইভ করে মাত্র রুমে আসলাম। অনেক ব্যস্ত আপনি মিটিং টিটিং নিয়ে, তাই না? হুম। ওকে, ঠিক আছে, থাকেন। ইউ লাভ পলিটিক্স, রাইট? সো আমাদের তাহলে 6 প্যাটার্নস অফ সিম্পল যে কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা তাহলে কিছু দেখি আমরা, তাই না? দেখেন তাহলে আমরা যেটা অলরেডি দেখলাম, এগুলো নিয়ে আপনাদের কোনো এগুলো নিয়ে কোনো সমস্যা না আছে, যেগুলো আজকে দেখলাম আমি প্রথমে এসে, যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, ধরেন আমরা যদি বলি এরকম যে, ধরেন আমি কি বললাম যে হি ওয়াজ, আমরা প্রথমে পাস্ট কন্টিনিউয়াস দিয়ে কিছু প্র্যাকটিস করি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা করি। আহ আচ্ছা, ঠিক আছে, আজকে দিতে পারবো না, আপনি দিন এক সময় দিন, আমি আমার এরপরে ক্লাস আছে, তোমার আইএলটিএস এর ক্লাস আছে। ঠিক আছে, সামনের দিকে ধীরে ধীরে আপনার অ্যাডভান্স ক্লাস আসবে কিন্তু, হ্যাঁ, এখন মূলত আমরা একেবারে বেসিক আছে। দেখি দেখি, যেমন হি ওয়াজ ওয়েটিং ফর ইউ, বললাম যে বললাম যে ইন ফ্রন্ট অফ স্কুল। তার মানে কি হলো, যে সেই স্কুলের সামনে তোমার জন্য অপেক্ষা করছিল। তার মানে কি, অপেক্ষা, সে তখন অপেক্ষারত অবস্থায় ছিল, অপেক্ষারত, অপেক্ষা, এটাকে যেমন নাবোধক করে কি করতে হবে, হি ওয়াজেন্ট হি ওয়াজেন্ট ওয়েটিং ফর ইউ বলতে, ফর ইউ ইন ফ্রন্ট অফ স্কুল, সেই স্কুলের সামনে তোমার জন্য অপেক্ষা করেন মানে করছিল না। সে কি তোমার জন্য স্কুলের সামনে অপেক্ষা করছিল? তাহলে কি করবো আমরা, প্রশ্ন করলাম, তাহলে ওয়াজ হি ওয়েটিং, তাই না? ওয়াজ হি ওয়েটিং ফর ইউ ইন ফ্রন্ট অফ স্কুল, সে কি স্কুলের সামনে তোমার অপেক্ষা করছিল? সে কি অপেক্ষা করছিল না তোমার জন্য? তেমনটা বলি না আমরা, সে কি তোমার জন্য অপেক্ষা করে না স্কুলের সামনে, করছিল না? তাহলে কি হবে বলেন তো, ওয়াজেন্ট, কি করবো আমরা, ওয়াজেন্ট Wasn't he waiting for you ফর in ইউ ইন front ফ্রন্ট অফ of the school? স্কুল, তাই না? এবং আমি বললাম যে কেন সে তোমার জন্য অপেক্ষা করতেছিল বা করছিল। দেখেন ওয়াই অপেক্ষা, ওয়াজ হি, তাহলে ওয়াই এরপর দিতে ওয়াজ, এটা আমার মাথায় রাখতে হবে। ওয়াই ওয়াজ, আপনি ওয়াই যদি ওয়াজ হি ওয়েটিং। ডাব্লিউ এস ওয়াট এবং সাবজেক্টের মাঝখানে যদি আপনি অক্সিলারি ভার্ব না বসান, তাহলে কিন্তু সেটা কি হবে না, প্রশ্নবোধক সেন্টেন্স হবে না কিন্তু, তাই না? ওয়াই ওয়াজ হি ওয়েটিং, কেন সে অপেক্ষা করতেছিল তোমার জন্য, ফর ইউ বলতে পারি, তোমার জন্য অপেক্ষা করতেছিল, দেয়ার সেখানে, সাপোজ বললাম। হ্যাঁ, মানে আমাদের যে কোথায় কোথায় সে তোমার জন্য অপেক্ষা করছিল, কোথায়, তার মানে কি, ওয়ার ওয়াজ হি ফর মি, কোথায় সে আমার জন্য অপেক্ষা করতেছিল বা করছিল, এমনটা, তাই না? তাহলে আমরা এটা পারবো কি না বলেন, পারবো না আমরা এই ধরনের বাকি করতে? এগুলো নিয়ে তো আমাদের আশা করি আপনাদের কোনো সমস্যা থাকার কথা না, তাই তো? চলেন তাহলে আমরা আবার আপনার অন্যই দেখি, আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা কিছু দেখি। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা নিয়ে আরো কিছু আরো কিছু বাক্য আমরা দেই। হ্যাঁ, যেমন আমি বললাম যে আসলে আহ, কি হতে পারে, ধরেন আমরা হু দিয়ে কিছু বাক্য যদি তৈরি করি, হু দিয়া, তো হু মানে কি মনে আছে আপনাদের, হু অর্থ কি? হু অর্থ কে, কারা, অথবা কি, কে কে, তাই না? এটা মেইনলি ডিপেন্ড করবে, আমি যখন বলি যে কে, হ্যাঁ, আমি বললাম যে আসলে কে কি করছিল, মানে আমি বললাম যে আসলে কে কে খেলতেছিল, হুম, অথবা কে কে এখানে শব্দ করতেছিল, তাহলে কে যখন বলছে তখন কি হবে, কে এখানে শব্দ করতেছিল, তাহলে হবে কি, হু এর পর আমরা কি দেবো, ওয়াজ দেবো না ওয়ার দেবো, যখন আমি বাংলায় কে বলছি, কে, Was দেব স্যার, তাহলে was হু ওয়াজ, এর মাথায় রাখতে হবে, হু ওয়াজ মেকিং, was making, no স্যার। আর নয়েস, মেক আর নয়েস, এর একটা কলোকেশন, ইংরেজিতে কলোকেশন বলা হয়, লিখে রাখতে পারেন, মেক আর নয়েস, তাই না? কোথায়, মানে আমি বললাম যে আসলে কে শব্দ করছিল, তাই না, হেয়ার, এখানে শব্দ করছিল কে, শব্দ করতেছিল কে, তাই না? যদি বলি আসলে কারা
সরি, আমরা বললাম যে হু, কারা আসলে, মানে আমি বললাম যে আসলে কারা এই মাঠে কাজ করতেছিল, তাহলে হবে কি বলেন তো, হু ওয়ার, কি হবে কি, যে হু ওয়ার হবে, হু ওয়ার ওয়ার্কিং, বলতে পারি যে ইন দিস ফিল্ড। তো এই ধরনের বিশেষ করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে না বোধক বা এগুলো আমরা কথোপকথন খুব কম ব্যবহার করি, আপনারা নিজেরাই ফিল করতে পারেন এগুলো। আমরা খুব একটা তেমন আমাদের এগুলো সিচুয়েশন না আসলে তেমন বলি না। বাট আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যাপক বলি আমরা, ঠিক আছে, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা অনেক বেশি সেন্টেন্স দেখার চেষ্টা করি, হ্যাঁ, যেগুলো আমাদের রিয়েল লাইফ আমরা বলি, তাই না? ওকে, ধরেন আমরা বললাম যে দে আর, খেয়াল করে আমি বললাম যে দে আর ওয়ার্কিং, তারা কাজ করতেছে, তাই না? আমরা দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, অথবা বললাম দে আর ওয়ার্কিং ইন দ্য সান, মানে কি তারা রোদের মধ্যে কাজ করতেছে। আচ্ছা, তারা ধরুন এখন তারা তারা সে রোদের মধ্যে কাজ করছে না, তাহলে হবে কি বলেন তো, দে They aren't আর্নড, আমরা এটাকে আর্নটা বলতে পারি আর্নড, দে আর্নড ওয়াকিং, এ বলতে দে আর্নট ওয়াকিং ইন দ্য সান, তারা আসলে রোদের মধ্যে কি করছে না, কাজ করছে না। তারা কি রোদের মধ্যে কাজ করতেছে, তাহলে হবে কি, দে আর, আর দে, আর দে ওয়াকিং, আর দে ওয়াকিং ইন দ্য সান, তারা কি আসলে রোদের মধ্যে কাজ করতেছে, তারা কি রোদের মধ্যে কাজ করছে না, তারা হবে কি আন দে। দেখেন, তো এই জিনিসগুলো সহজ, আপনি যে ইংলিশের নেচারটা আপনি প্রথমে বুঝে ফেলতে, এই ছোট ছোট বাক্য যখন আপনার তৈরি করে শিখে ফেলতে পারবেন, তখন আস্তে আস্তে আপনি কি অ্যাডভান্স লেভেলের দিকে ধীরে ধীরে যেতে পারবেন। আমি বললাম যে আসলে তারা কেন রোদের মধ্যে কাজ করতেছে, কেন কেন করতেছে, তাহলে কি ওয়াই, এরপর are দিতে হবে they? আর, দিতে হবে, তারপরে হচ্ছে দিয়ে, তাই না? সাবজেক্ট এবং ডাব্লিউ এর মাঝখানে অক্সিলারি ভার্বটা নিয়ে এখানে ওই আর দে ওয়ার্কিং, তারা কেন রোদের মধ্যে কাজ করতেছে, এমনটা বললাম। হ্যাঁ, আমি বললাম যে আসলে তারা কিভাবে রোদের মধ্যে কাজ করতেছে, কিভাবে, তার মানে হাউ, তাই না? হাউ আর দে, আমরা বলতে হাউ আর দে ওয়ার্কিং, হ্যাঁ, ইন দ্য সান। ঠিক একইভাবে তাই না, আমরা আরো কিছু বাক্য যদি দেখি, এখন আমরা এলোমেলো ভাবে সিক্স প্যাটার্ন না দেখি, আমরা এলোমেলো ভাবে দেখি। আমি যদি বলি যে তুমি আসলে কি করতেছো, তার মানে কি তুমি কি করতেছো, ইংলিশটা হবে কি, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। আমি যে বলি যে তুমি কিসের জন্য অপেক্ষা করতেছো, কিসের জন্য অপেক্ষা করছো, কিসের জন্য, ইংলিশটা হবে কি, বলতে পারেন? হোয়াট আর ইউ, What are you waiting? হোয়াট আর ইউ ওয়েটিং ফর, এই যে আমরা ফর, আমরা যেমন এরকম বলি, আপনাদেরকে এটার সাথে আমি একটা আমি ম্যানেজ আর একটা দেই দিলে আপনারা বুঝতে পারেন, আমরা বলি না যে ওয়ার আর ইউ ফ্রম, শীর্ষ দেখো তো ওই যে কি যেন শব্দ পাচ্ছি, ওয়ার আর ইউ ফ্রম, ওখানে দাও, ওয়ার আর ইউ ফ্রম, এটা মানে কি বলেন তো, মানে তোমার বাসা কোথায়, তাই না? ওয়ার আর ইউ ফ্রম মানে কি, এই ওয়ার আর ইউ ফ্রম মানে তোমার বাড়ি কোথায়, এটি মানে বাড়ি এখানে, কোথায়? এখানে আপনার ভাবগত ভাবে মানে ইডিওলজিক্যালি মিনিং হবে যে আসলে তোমার বাড়ি কোথায়। দেখেন, তাহলে তোমার বাড়ি কোথায় মানে মানে তুমি কোথা থেকে আসছো, তাহলে তার মানে কি হওয়ার কথা কি, ফ্রম হোয়ার আর ইউ, তাই না? কোথা থেকে। কিন্তু এই ডাব্লিউএস ওয়ার্ডের সাথে যখন আমরা প্রিপোজিশন ব্যবহার করতে হয়, তখন আমরা প্রিপোজিশনটাকে যেমন এখানে কিন্তু এরকম আছে, আমরা যদি এখানে খেয়াল করি, আমার কথাটা আসলে বোঝেন কিনা জানি না, আমি আশা করি বুঝবেন। কিসের জন্য অপেক্ষা, এখন ওয়াটার তো কি, কি, এখন আমরা যদি বলি যে ধরেন আমরা বললাম যে ফর হোয়াট, ফর তো কি জন্য, হোয়াট মানে কি, কিসের জন্য, আর ইউ, ফর আর ইউ ওয়েটিং, এরকম হওয়ার কথা না বলেন তো, কিসের জন্য, ফর হোয়াট, ফর হোয়াট আর ইউ জি ওয়েটিং, স্যার। কিসের জন্য, এরকম হওয়ার কথা। বা এরকম যদি আপনি প্রিপোজিশন ব্যবহার করতে হয় ডাব্লিউএস কোশ্চেনের সাথে, আপনি প্রিপোজিশনটা বাক্যের শেষে বসাই দেবেন, বাট এটা মিনিং দিবে এটার সাথে, কথাটা কি বুঝতে পারছেন? হোয়াট আর ইউ ওয়েটিং ফর, আপনি কিসের জন্য অপেক্ষা করতেছেন, এখানে কিসের জন্য এখানে অপেক্ষা করতেছেন। ঠিক ঠিক একেবারে আমি যদি বলি যে আপনি কি নিয়ে কথা বলছেন, তাহলে হবে ইংলিশটা হবে কি বলেন তো, কি নিয়ে কথা বলছেন, বলতে পারেন? আমরা এই জিনিসগুলো দেখি এতটুকু, যেগুলো দেখে যেগুলো আপনার পারেন ওগুলো নিয়ে আমরা কথা না বলি, আপনি কি নিয়ে কথা বলছেন, তাহলে হবে কি বলেন তো, হোয়াট আর ইউ, খেয়াল করেন, কি নিয়ে মানে কি, কি সম্পর্কে, তাই না, কি সম্বন্ধে আরেক, ওয়ার ইউ টকিং অ্যাবাউট, ওয়ার ইউ টকিং অ্যাবাউট মানে কি, What are you talking about? তার মানে What are অ্যাবাউট, you talking about? তার মানে কিন্তু অ্যাবাউট আছে কোথাও, হোয়াটের সাথে আছে, যে অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, কি সম্পর্কে, কি সম্বন্ধে তুমি কথা বলছো, এটাই কিন্তু আমরা হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট এর পর শেষে দিয়ে দিলাম, বাট আপনাকে ধরে নিতে হবে যে অ্যাবাউটটা কোথায় আছে,
এটাকে বলা ডিটাচড প্রিপোজিশন। ডিটাচড, আপনারা প্রিপোজিশনের ক্যাটাগরি যদি পড়েন ক্লাসিফিকেশন, সেখানে একটা ক্যাটাগরি আছে ডিটাচড প্রিপোজিশন। এরকম ডিটাচ মানে বিচ্ছিন্ন অবস্থায় বসে, বাট মিনিং কিন্তু আপনাকে এখানে বুঝে নিতে হবে। ঠিক একইভাবে ধরেন আমরা যদি আরো দেখি, তাহলে আপনারা দেখলে আমি বললাম যে আসলে এই তুমি কি নিয়ে ডাকাডাকি করছো বা চেঁচামেচি করছো, তাহলে হবে কি বলেন তো? কি নিয়ে আপনি ডাকাডাকি করছেন, তাহলে হবে কি? What হোয়াট আর are ইউ, you talking? মানে কি নিয়ে তুমি চেঁচামেচি করছো, চেঁচামেচি ইংলিশটা কি বলেন তো? চ্যাটারিং বলতে পারি না আমরা? চ্যাটারিং অ্যাবাউট, চ্যাটারিং মানে মানে চেঁচামেচি করা। হ্যাঁ, কি নিয়ে চেঁচামেচি করছো, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা আরো দেখতে পারি না আমরা? আমি যদি বলি যে আসলে আপনি কি করতেছেন, ধরেন এমনটা হতে পারে যে হোয়াট আর, দেখেন হোয়াট আর দে আপনার ডিসকাসিং, এটা মানেটা কি? আমরা বলতো ডিসকাসিং অ্যাবাউট, তারা কি নিয়ে ডিসকাস করছে, আলোচনা করছে, তাই তো? এমনটা। আমরা যদি আসলে ওয়ার আর ইউ স্টেইং, তার মানে কি বলতে পারি যে ওয়ার আর ইউ স্টেইং এট দ্য মোমেন্ট, মানে কি এট দ্য মোমেন্ট কথাটা মানেটা কি? এই ওয়ার্ডগুলো লিখে রাখেন, এই এগুলো আপনার মুহূর্তে কাছে থেকে, মানে এই মুহূর্তে আপনি কোথায় আছেন। হোয়াট আর ইউ স্টেইং মানে কি এই মুহূর্তে কোথাও অবস্থান করতেছেন, তাই না? এটা এটা ঘুরে ঘুরে মিনিংটা কি, আছেন বলতে কি এই মুহূর্তে আপনি এই মুহূর্তে কোথায় আছেন, এই মুহূর্তে, এই মুহূর্তে বোঝায়। হোয়াট আর ইউ স্টেইং এট দ্য মোমেন্ট, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? আপনি আনসার করলেন কি? আপনি বলতে পারেন যে আই এম স্টেইং অ্যাট, আপনি বলতে পারেন যে মিরপুর, সাপোজ বললাম যে ইন ঢাকা। আমরা শিখে আসছিলাম না দুইটা জায়গা থাকলে ছোটটার আগে অ্যাট, তাই না? আমি আমি এই মুহূর্তে ঢাকার মিরপুরে আছি, তাই না? ঠিক আছে, আমি যদি বলি যে আপনি কি চাকরি করছেন, কি চাকরি, তাহলে হবে কি বলেন তো? কি চাকরি ইংলিশটা কি? হোয়াট জব হবে, এই ওয়ার্ডের সাথে কিন্তু আবার নাউন বসা, হোয়াট জব আর ইউ ডুইং, আপনি কি চাকরি করছেন, তাই না? এমনটা হতে পারে। সো এগুলো আর কি। আমি যে বলি যে আপনি ইংরেজি শেখার জন্য কি করতেছেন, ইংরেজি শেখার জন্য আপনি কি করতেছেন, তাহলে হবে কি বলেন তো? হোয়াট আর ইউ, কি করতেছেন মানে কি? হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করতেছেন ইংরেজি শেখার জন্য, মানে কি আমরা বলতেন ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য আপনি কি করতেছেন, তাই না? ঠিক একইভাবে আমরা যদি বলি যে কিভাবে করে আপনি আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন, তাহলে how are হাউ you? আর ইউ প্রেপারিং ফর আইএলটিএস, আইএলটিএস এর জন্য, তাই না? আইএলটিএস এর প্রস্তুতি কিভাবে নিচ্ছেন, এভাবে করে আমরা কি করতে পারি, এ করতে পারি আমরা, তাই না? আচ্ছা, আমি যদি বলি যে, ধরেন বললাম যে আসলে আপনি মানে কি নিয়ে পড়াশোনা করছেন, তার মানে কি বলেন তো? হোয়াট আর ইউ স্টাডিং, হ্যাঁ স্টাডিং অ্যাবাউট আপনি কি সম্পর্কে লেখাপড়া করছেন বা কি নিয়ে পড়াশোনা করছেন, এমনটা হতে পারে, তাই না? সো আমরা আরো কিছু হোয়াট বাক্য, আর ইউ স্টার্টিং হবে না স্যার? হ্যাঁ এখানে আমরা অ্যাবাউটে দিতে পারি। স্টাডিং মানে আপনি কি পড়াশোনা করবেন, যদি বলি কি নিয়ে, হ্যাঁ কি সম্পর্কে আপনি স্টাডি করছেন, তাহলে আপনি অ্যাবাউট দিতে পারেন। বাট এখানে সাধারণত আমরা আমরা যদি বলি যেমন আই স্টাডি ইংলিশ, আমি ইংরেজি স্টাডি করি, তখন ইংলিশের আগে অ্যাবাউট লাগে না। বাট আমরা এখানে বলছি কি নিয়ে আপনি স্টাডি করছেন, তখন আপনি নিয়ে বললে অ্যাবাউট দিতে পারেন। এটা কিন্তু ভুল না, বুঝতে বুঝতে পারছি আমরা? জি আচ্ছা, জি আমি যদি স্যার। বল আমি যদি বলি যে আসলে এই ম্যান, আর ইউ আর ইউ রিডিং নিউজ পেপার, আপনি কি নিউজ পেপার পড়তেছেন? আর ইউ রিডিং নিউজ পেপার, আপনি কি নিউজ পেপার পড়তেছেন? নাও, হ্যাঁ আপনি নিউজ পেপার, আপনার আনসারটা হবে কি যে ইয়েস আই এম রিডিং, তাই না? আই এম রিডিং নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়তেছি, এমনটা করে। আমি বললাম যে আসলে আপনি সফল হওয়ার জন্য কি করতেছেন, তাহলে হবে কি? হোয়াট আর ইউ ডুইং টু শাইন ইন লাইফ, জীবন উন্নতি করার জন্য, অথবা বলতে পারি যে আসলে যে টু বি সাকসেস, না আমরা এটাও বলতে পারি যে হোয়াট আর ইউ ডুইং টু শাইন ইন লাইফ, অথবা টু বি সাকসেসফুল, তাই না? সাকসেসফুল হওয়ার জন্য আপনি কি করতেছেন ইন লাইফ, এভাবে করে তো এগুলো আসলে মানে বিশেষ করে সিম্পল কন্টিনিউয়াস টেন্স গুলোর
আর সাধারণত আমরা এগুলোর যেটা মেইন সেন্টেন্স পজিটিভ, যেটা আমরা গত ক্লাস যেগুলো দেখলাম আর কি, মূল যেটা বাক্য, এগুলো আমরা বেশিরভাগ এগুলো প্রশ্নবোধক বা বিশেষ করে কন্টিনিউয়াস টেন্সটা আমরা প্রশ্নবোধক অনেক সময় আমরা করি। হ্যাঁ, কিন্তু আসলে এগুলোর প্রশ্নবোধক বা সিক্স প্যাটার্নটা খুব কম ব্যবহার হয় আর কি। ঠিক আছে। যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্স তেমন একটা ব্যবহার নাই বললেই চলে। আমরা যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা দেখি, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস আজকে আপনাদের একটা প্যাটার্ন শিখাবো আমি এটার পরই। যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা তাহলে আমরা কিভাবে করব, এটা সিক্স প্যাটার্ন তেমন একটা হয় না বললেই চলে। যেমন যদি বলি যে আই উইল বি ডিসকাসিং, দেখেন, আই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার, আমি বিষয়ে আলোচনা করতে থাকবো, তাই না? আমি করতে থাকবো না, উইল উপর নট বসাই দেবেন, তাই না? তাহলে হবে কি যে আই ওয়ন্ট বি ডিসকাসিং দ্য ম্যাটার, আমি বিষয়ে আলোচনা করতে থাকবো না, তাই না? আমি যদি বলি যে করতে, আমি কি করতে থাকবো, তাহলে হবে কি উইল আই বি ডিসকাসিং দ্য ম্যাটার। জাস্ট আপনার দেখায় যদি এগুলো প্রশ্ন মধ্যে কখন আপনার দরকার হয়, এগুলো মুখস্থ বলতে না, বাট সেন্সটা বুঝতে হবে আপনাকে, তাহলে পারবেন, তাই না? সো ওয়ন্ট আই বি ডিসকাসিং, জাস্ট আপনি উইলটাকে ব্যবহার করবেন। এটা যে কোনো বাক্যে এরকম উইল থাকলে উইলটাকে নিয়ে নেবেন, এগুলো বাক্যের অক্সিলারি ভার্ব থাকে, তাই না? আচ্ছা, আমি যদি বলি যে আসলে আমি আপনার কখন বিষয়টা আলোচনা করতে থাকবো, কখন, তাহলে উইল আই বি, তাই না, ডিসকাসিং ডিসকাসিং দ্য ম্যাটার। আই হোপ যে আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, গত ক্লাসে আমরা আপনাদেরকে ইনফিনিটির ব্যবহার দেখিয়েছিলাম না, মানে ভার্বের, মানে টু এর পরে ভার্ব, মনে আছে? আপনারা কি সেটাতে বাক্য তৈরি করছেন? করছেন, তাই না? যেমন আমি যদি বলি যে আমি প্রতিদিন এখানে আসি তোমাদের সাথে একটি ভালো সময় কাটানোর জন্য, ইংলিশটা হবে কি, বা সময় কাটাতে, প্রতিদিন এখানে আসি তোমাদের সাথে একটু সময় কাটাতে। তো দেখেন আমি বলতে পারি যে এভরিডে, খেয়াল করেন, আমরা বলতে পারি যে এভরিডে আই কাম হিয়ার, এখানে আমি আসি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টু স্পেন্ড সাম টাইম, তাই না? আমরা বলতে পারি টু স্পেন্ড সাম টাইম উইথ ইউ, সাম টাইম এবং সাম টাইমস মনে রাখতে হবে। এই যে টু স্পেন্ড, স্পেন্ড করতে, তাই না, স্পেন্ড করতে, তাই না? আমি যদি বলি যে আসলে প্রতিদিন আমি অনেক ফরেনারদের সাথে কথা বলি ইংরেজি উন্নতি করতে, ইংলিশের মানে স্পিকিং স্কিল উন্নতি করতে। তা প্রতিদিন প্রতিদিন অনেক ফরেনারদের সাথে কথা বলি ইংরেজি মানে ইংলিশ স্পিকিংটা কি করে, স্পিকিং স্কিল ইমপ্রুভ করতে। তাহলে আমরা বলতে পারি দেখেন এভরিডে আই টক টু, তাই না? টক টু বলতে পারি যে টক টু মেনি ফরেনার্স, তাই না? আর আমাদের বলতে হবে যে মেনি নেটিভ স্পিকার্স, অনেক নেটিভ মানে যাদের ভাষা ইংরেজি, নেটিভ স্পিকারদের সাথে কথা বলি। নেটিভ স্পিকার্স অফ ইংলিশ বলতে পারে যে ইংলিশের নেটিভ স্পিকার দ্বারা, অফ অফ মানে রবাইয়ের ইংলিশের, কি করতে, টু ইমপ্রুভ, এই যে টু এর ব্যবহার শিখেছিলাম আমরা আপনাদেরকে, ইমপ্রুভ করতে, টু ইমপ্রুভ মাই, বলতে পারি যে স্পিকিং স্কিল, তাই না, স্পিকিং স্কিল ইমপ্রুভ করতে। দেখেন আমি বললাম যে আহ, আমি বলতে পারি যে আসলে কি করি আমি, বলতে পারি যে আসলে আই স্পিক উইথ মাই সেলফ, আই স্পিক উইথ মাই সেলফ, আমি আমার নিজের সাথে কি করি, ইংলিশে কথা বলি, ইন ইংলিশ, কি করার জন্য, টু বি ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট হতে, এই যে টু বি অর্থ কি, হওয়া না, তাহলে টু বি মানে কি, হতে, এই যে টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইংলিশে ফ্লুয়েন্ট হতে আমি নিজের সাথে ইংলিশে কথা বলি, তাই না? এভাবে করে কি করতে হবে আপনাকে, করতে হবে। আমি বললাম যে আমি বললাম যে রিডস নিউজ পেপার হি রিডস নিউজ পেপার রেগুলারলি, তাই না? রেগুলারলি মানে কি, প্রতিদিন সে নিউজ পেপার পড়ে, কি করতে, টু ইমপ্রুভ হিজ, বলতে পারি যে আসলে আপনার ইংলিশ স্কিলকে ইমপ্রুভ করার জন্য সে কি করে, প্রতিদিন নিউজ পেপার পড়ে। ইমপ্রুভ করতে, এই যে আমরা যে পড়তে, তো এই ক্ষেত্রে আমরা সাধারণত টু বসালে ভার্বের আগে তে হয়। আজকে আপনাদের একটা জিনিস শেখাবো,
সেটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ হলে, মানে কন্টিনিউয়াস টেন্সে না, এমনিতে বাক্যের শেষে যদি আমরা আইএনজি যোগ করি, আমি আপনাদেরকে দিলে আপনি বুঝতে পারবেন। ডুইং শব্দটার অর্থ কি এটা আমরা হাইলাইট করে নেই, এটা একটা নোট করে নেবেন। এগুলো আমাদের সেন্টেন্সকে বড় করার জন্য বা দরকার। ওকে, ডুইং মানে হলো করে বা করিয়া। খেয়াল করেন, তাহলে ডুইং যদি করে বা করিয়া হয়, তাহলে আমি বলি যে লার্নিং মানে কি তাহলে? লার্নিং লার্নিং মানে কি তাহলে বলেন তো? শিখে অথবা শিখিয়া কি, শিখিয়া শিখিয়া। অথবা কি শিখিয়া, তাই না? এমনটা। ঠিক একইভাবে আমরা যদি বলি যে, খেয়াল করেন, আমরা যদি বলি যে আসলে ফিনিশিং, ফিনিশিং মানে কি? যদি বলি যে আসলে ফিনিশিং, ফিনিশিং মানে কি? শেষ করে অথবা শেষ করিয়া, তাই না? ঘুরে ফিরে কথাটা সেম। এগুলো কিভাবে ব্যবহার করবো আমি আমি দেখাচ্ছি। শেষ, আমি বললাম যে আসলে শেষ করে বা শেষ করিয়া। ধরেন আমি বললাম, এখন এই যে ডুইং এর ব্যাপার, ভার্বের সাথে ing, আমি বললাম যে ইংরেজি শিখে আমি বিদেশ যাব, কি বললাম? আমি বাংলায় লিখি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি বললাম যে আসলে ইংরেজি, ইংরেজি শিখিয়া, দেখেন ইংরেজি শিখিয়ে আমি বিদেশ যাব, তাই না? আমি বললাম যে আহ, আমি বললাম যে আসলে আপনাদের ক্লাসটি শেষ করিয়া, খেয়াল করেন, আপনাদের, খেয়াল করলাম যে আপনাদের ক্লাসটি শেষ করে, শেষ করে আমি বললাম যে আসলে আরো একটি, বললাম যে আরো একটি ক্লাস পরিচালনা করব। আচ্ছা বলেন তো, এই যে আমরা দুটি বাক্য লিখলাম, এই বাক্যের মূল ভার্ব কোনটা? ইংরেজি শিখে আমি বিদেশ যাব, আপনাদের ক্লাসটি শেষ করে আমি আরো একটি ক্লাস পরিচালনা করব। এই দুটি বাক্যের মেইন ভার্ব কোনটা? আমরা মেইন ভার্ব কোনটা চিনবো বলেন তো? এই যে আমি শিখিয়া নিবি। না না, শিখিয়ে মেইন ভার্ব না। মিলাত, আমি কিন্তু আরো কালকে গত ক্লাসে বলছিলাম, বাক্যের সাথে যাবো মূলত যাবো শেষে মূলত ভার্বটা যাবো। থাকে, বাক্যের শেষে। বাংলা বাক্যের শেষে। এই যে পরিচালনা করব, এটা মেইন ভার্ব। তাহলে ওই যে আমি যেটা দেখলাম যে ডুইং মানে করি, তাহলে ইংরেজি শিখিয়া মানে সেন্টেন্স এরকম শুরু হবে, খেয়াল করি আমরা। শিখিয়া ডুইং আই যদি, উইল। দেখেন লার্নিং, খেয়াল করি, আমরা বলতে পারি যে আসলে এগুলোকে বাইও দেওয়া যায়, বাই লার্নিং, বাই লার্নিং, সরি, আমরা বললাম যে আসলে বাই লার্নিং আর শুধু লার্নিং দেয়। বাই লার্নিং কি? শিখিয়া, অথবা শুধু লার্নিং দিলেও হবে, সমস্যা নেই, আমরা শুধু লার্নিং দিলেও হবে, ঠিক আছে? লার্নিং ইংলিশ, কি বললাম? লার্নিং মানে শিখে, কি শিখে? ইংলিশ। এটা কমা দেবেন, আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশ যাব। তাহলে আপনাদের ক্লাসটি শেষ করে তাহলে প্রথমে আমরা কি দেব? শেষ করে আমরা প্রথমে কি দেবো বলেন তো? ফিনিশিং, ফিনিশিং ইউর ক্লাস, কমা দিবেন। আই উইল কন্ডাক্ট, আমি কন্ডাক্ট করব, এটা কি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স না? করব, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স না আমরা করব। তাহলে আই উইল জি কন্ডাক্ট স্যার। অ্যানাদার, বলতে পারি যে অ্যানাদার ক্লাস ফর আইএলস, ধর এটা লিখে নিতে, আইএলস ক্লাস আমি করবো। ঠিক একইভাবে আমি যদি বলি যে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি কি করব? ইউনিভার্সিটিতে যাব, আপনাদের সাথে কিছু সময় কাটিয়ে আমি ইউনিভার্সিটি, আপনাদের সাথে কিছু সময় কাটিয়া আমি ইউনিভার্সিটিতে যাব, তা যাবোটা হচ্ছে মেইন ভার্ব। আমরা শুরু করবো কি দিয়ে? বলতে পারি যে স্পেন্ডিং সাম, দেখেন স্পেন্ডিং মানে কাটিয়ে, ব্যয় করিয়া, স্পেন্ডিং সাম টাইম, বলতে পারি যে আসলে উইথ ইউ, কমা দেবেন, আই উইল গো, খেয়াল করেন, আই উইল গো টু, বলতে পারেন যে মাই ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি যাব, তাই না? ইউনিভার্সিটি বলতে পারি আমরা। আমি যদি বলি যে আগামীকাল কি স্কুলে আসিয়া তোমাদের সাথে এই ব্যাপারে বিষয়টি নিয়ে আলোচনা করব, আগামীকাল কি স্কুলে আসিয়া তোমাদের সাথে বিষয়টি নিয়ে কি করব? আলোচনা করব। তাহলে এই বাক্যের মূল ভার্ব কোনটা? আলোচনা করব। তাহলে আগামীকাল কি স্কুলে আসিয়া, এই যে ডুইং যদি করি হয়, ফিনিশিং যদি শেষ করিয়া হয়, লার্নিং যদি শিখিয়া হয় বা শিখে হয়, তাহলে আসিয়া মানে কি বলেন তো? কামিং। 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 আমরা বলতে পারি আসলে কামিং, দেখেন আমি বললাম যে আসলে, সরি, হ্যাঁ, আমরা বলতে পারি যে আসলে কামিং, দেখেন আমি বললাম যে আসলে কামিং টুমরো, আগামীকালকে আসিয়া, আই উইল ডিসকাস, দেখেন আই উইল ডিসকাস দা ম্যাটার, বিষয়টি আলোচনা করব, উইথ ইউ, তোমাদের সাথে বিষয়টা আলোচনা করব।
আমি যদি বলি যে আসলে খেয়াল করেন, আমি বললাম যে আসলে আহ মানে কি হতে পারে, ধরেন আমি বললাম যে আসলে মানে লাঞ্চ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, অথবা লাঞ্চ করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। লাঞ্চ করিয়ে তার মানে কি, আমরা বলতে পারি টেকিং লাঞ্চ, অথবা বাই টেকিং, এটা বাই দেওয়া যায়, লিখে রাখতে পারেন, বাই দেওয়া যায়, বাই টেকিং লাঞ্চ মানে কি লাঞ্চ করিয়ে কমা দিবেন। আই উইল কোনো একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেখে যে একটা সুন্দর একটা আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি, আই উইল লিভ ফর ঢাকা। এটা মানে কি বলেন তো, আপনারা কিরকম পাবেন, অনেক সময় দেখবেন রাইটিং এ লেখা আছে লিভ ফর, মানে কোনো একটা ডেস্টিনেশন উদ্দেশ্যে রওনা দেওয়া, হ্যাঁ, উদ্দেশ্যে যাওয়া বোঝা। আই উইল লিভ ফর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবো আর কি, ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করবো, এমনটা মিনিং আর কি, ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করব। তা লাঞ্চ করিয়া। ঠিক একইভাবে আমি যদি বলি যে পড়াশোনা শেষ করে আমি কি করব, পড়াশোনা শেষ করে আমি বাইরে যাব আপনার যে উপার্জন করতে, সাপোজ তাহলে পড়াশোনা শেষ করিয়া, তাহলে আমি বলতে পারি যে কমপ্লিটিং মাই, বলতে পারি যে কমপ্লিটিং মাই স্টাডি, তাই না? আমার পড়াশোনা শেষ করে আই উইল গো অ্যাব্রোড, বাইরে যাব কি করতে, আপনি বলেন তো, টু আর্ন, বলতে পারি টু আর্ন মানি, আমি বাইরে মানে উপার্জন করতে বাইরে যাব, তাই তো? আমি ঠিক আছে, আমি যদি বলি যে তাদের সাথে দেখা করে বিষয়টি তোমাদেরকে আমি জানাবো, তাদের সাথে দেখা করে বিষয়টি আমি তাদের সাথে দেখা করিয়ে আমি বিষয়টি জানাবো, জানাবো হচ্ছে ভার্ব, তাহলে মিটিং, দেখেন, মিটিং দেম অথবা বাই মিটিং দেম আই উইল কি বলতে পারি, যে আই উইল ইনফর্ম, আমি ইনফর্ম করব দ্য ম্যাটার, তাই না? আমি বিষয়টা ইনফর্ম করা বলতে আমরা এটা বলতে পারি যে এখানে বস্তুবাচক এবং ব্যক্তিবাচক দুইটা আছে অবজেক্ট, তাহলে আই উইল ইনফর্ম ইউ দ্য ম্যাটার, আমি বিষয়টা তোমাদেরকে জানাবো, তাই না? এমনটা আর কি। সো ধর আপনারা বললেন যে আহ, মানে কিছুক্ষণ পর ক্লাসটি শেষ করে, অথবা ক্লাসটি শেষ করে আমরা ঘুমাতে যাব, সাপোজ। আপনি বলতে পারেন যে কমপ্লিটিং অর ফিনিশিং, যেটাই বলেন না কোনো, কমপ্লিটিং দ্য ক্লাস বলতে পারেন যে আসলে উইল গো টু বেড, আমরা ঘুমাতে যাব, গো টু বেড মানে ঘুমাতে যাওয়া, তাই না? আমরা ঘুমাতে যাব, এমনটা। ঠিক আছে, আমরা যদি বলি যে দেখেন, ধরেন আমরা বললাম যে আসলে ওয়াচিং দিস মুভি, এই মুভিটি দেখে আমি বাইরে যাব, আই উইল গো আউটসাইড, তাই না? আমি বাইরে যাব, এমনটা বলতে পারি, আই উইল গো আউটসাইড, আমি বাইরে যাব, বলতে পারি যে আসলে ফর আ ওয়াক, মানে হাঁটতে বের হবো আর কি, ফর আ ওয়াক। এখানে ওকটা নাউন হিসেবে কাজ করছে, ফর আ ওয়াক, এটা একটা গো ফর আ ওয়াক মানে হাঁটতে বের হওয়া, হাঁটতে যাওয়া। তাহলে কি এই মুভিটি দেখে আমি বাইরে হাঁটতে যাব, সেটা বুঝতে পারছি। আমি যদি বলি যে ধরেন আমি আপনাদেরকে, তাহলে ডুইং যদি করি, তাহলে বি শব্দের অর্থ কি, বি অর্থ কি হওয়া না, বি অর্থ কি হওয়া, তাহলে আমরা যদি বলি যে বিইং মানে কি, তাহলে বিইং হয়ে, আমরা যদি বলি যে বিইং এক্সপার্ট দক্ষ হয়ে, অথবা বললাম যে বিইং স্কিলড দক্ষ হয়ে, ইংলিশে দক্ষ হয়ে, আমরা বলতে পারি যে আসলে ইউ ক্যান গেট, তুমি পেতে পারো, গুড, যদি আমরা এই ক্যান করে দেখাইনি, ইউ ক্যান গেট আ গুড জব, তাই না? আমরা যদি বলি যে আসলে বিইং, দেখেন খেয়াল করেন, আমরা যদি বলি আসলে বিইং অ্যাক্টিভ ইন স্টাডি, পড়াশোনা আসলে অ্যাক্টিভ হয়ে কি করতে পারো তুমি, হ্যাঁ, যে অ্যাক্টিভ হয়ে ইউ ক্যান, বলতে আসলে মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারো। তো এগুলো আমরা আবার টাচ দিব আশা করি, আর সমস্যা নাই। তো এই যে ডুইং, আমরা এর আগে দেখলাম যে টু ডু মানে করতে, কোনো কিছু করতে, আর আজকে দেখলাম যে ডুইং মানে করে। আপনাকে এটা বুঝতে পারছেন, অনেকগুলো উদাহরণ কিন্তু আমি দিয়েছি, বুঝতে পেরেছেন আপনারা, বলেন? বুঝেন না আপনারা এগুলো, এটা ব্যাপার বুঝেন না?